অ্যাকসেপ্ট করেন, আপনাকে তো অ্যাড করলাম তো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, কেমন আছেন? আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। শাহেদ ভাই চট্টগ্রাম পটিয়া থেকে, আমাদের রঞ্জিত বড়ুয়া ভাই রাজশাহী থেকে, মিজান ভাই, ইব্রাহিম শেখ নকশুন্দি থেকে, তারপর ওই যে মুজিব ভাই আছেন, আরো কারা কারা আছেন। কি যে করেন না, আপনাকে কতদিন, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে না, শেষ পর্যন্ত কিন্তু মানহাকেই লাগলো। জি জি, এই তো। আরে আর শুনতেছে ভাই, মানাকে ওই জন্য ডাকতেছি ভাই। আপনাকে দেখা যায় না, আপনি ক্যামেরাটা নামান ভাই, জি ভাই। ক্যামেরাটা আরো নামান, আরো নামাইতে হবে। এই কারণ হয় কি, আমাকেও জি। আ- আ- আরেকটু নামান ক্যামেরাটা। হ্যাঁ, নামাইলে হয় কি, আপনার এত মানুষ দেখবে আপনাকে এতটুকু, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত। জি জি। যেমন আমি আমার এই হ্যাঁ, ওকে। এবার ঠিক আছে, এবার জি ভাই। একেবারে। হ্যাঁ, আপনি কয়েনও দেখাতে পারবেন সব এই যে আবার নেমে যাচ্ছে ভাই, দরকার হলে পিছনে একটা বই টই দিয়ে ঠিক করে নেন। ই করা যাবে, ক্যামেরা রোটেট করা যাবে না? রোটেট না, এটা তো লম্বালম্বি ভাবে আছে, আপনি একটা পিছনে বই দিয়ে দাঁড় করায় নেন বা কিছু আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে ভাই। এই হচ্ছে আজকে যেগুলো দেখাতে চাচ্ছি, এই মোটামুটি এখানে আছে। ও বলেন, বলেন, যাই হোক। ভাবছিলাম আগে আপনার জি সংগ্রহ দেখবো, পরে কথা বলবো, সংগ্রহের একটু জি কথা ভাই, বলেন। তো অবশ্যই আপনার আগে কথাই সংগ্রহের বলবো। একটু তাই বলেন। সংগ্রহ, আমি ছোটবেলা থেকে সংগ্রহ করতে পছন্দ করি কয়েন। বেসিক্যালি কয়েনটা পছন্দ করি। ভাই ক্যামেরাটা, হ্যাঁ এবার ঠিক আছে, একেবারে পারফেক্ট, জি ভাই। পারফেক্ট। বলেন। আমার কাছে কয়েনটা বেশি পছন্দ হয়, মানে কয়েনের উপর যে গ্রাফিক্সটা থাকে। কয়েনে দেখবেন বিভিন্ন ধরনের গ্রাফিক্স থাকে, যেমন আমাদের দেশে কয়েনে কি হয়, শাপলাটা মোটামুটি সবগুলোতে মানে 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত সব কয়েনে কিন্তু শাপলাটা কমন। এই গ্রাফিক্সটা মানে শাপলা দিয়ে আমাদের দেশের একটা জাতীয় ফুলকে প্রকাশ করে। যেমন বিভিন্ন বুঝলাম না। দেশ আছে তাদের, ওদের দেশের যে এই ধরনের মানে সিম্বল, তারপর ওদের কালচার, এগুলা কিন্তু ওই কয়েনের উপরেই আপনার ফুটিয়ে তোলা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশে যেমন 200 বছরের কয়েন পাওয়া যায়। 200 বছরের আমলের আমরা লোকজনদের কিন্তু দেখি নাই। দেখি নাই, কিন্তু ওই না 200 বছর আগে ওই লোকটা ওই কয়েনটা দিয়ে বাজার করছে। ওই কয়েনটা সে সঞ্চয় করছে, হাত দিয়ে ধরছে, স্পর্শ করছে। সেই কয়েনটা আবার আমি হাত দিয়ে স্পর্শ করতেছি, এইটা যে এক ধরনের মজা, এটা অন্য কিছুতে না পাওয়া যায় না। আমি এই কারণে পেপার নোটে এই মজাটা আমি পাই না, বাট আমার কাছে পেপার নোটও আছে, আমি পেপার নোটও কালেক্ট করি। ব্যাংক নোট যেটা আর কি, ব্যাংক নোটও কালেক্ট করি। ওয়ার্ল্ডের মোটামুটি 160 বা 160 অথবা 70, 170টার মতো হয়েছে। বাকিগুলো কালেক্ট হয় নাই, বাট হবে আস্তে আস্তে। বাট কয়েনটা আমি বেশি আর কি প্রেফার করি। যাই হোক, আপনি তো একাধারে একজন কালেক্টর প্লাস সেলার। জি ভাই। তো আপনার সেলার গ্রুপ আছে ফেসবুকে? জি ভাই, গ্রুপ গ্রুপ আছে। মানে আপনি যে সেল পোস্ট করেন, নিজস্ব তো একটা গ্রুপ ছিল। হ্যাঁ, গ্রুপটা ছিল, গ্রুপটা সামহাও আর কি নষ্ট হয়ে যায় আর কি। ও, তাহলে নির্দিষ্ট কোনো আপনার ইয়ে নেই। যাই হোক, সেলার এখন হিসাবে ওই গ্রুপে আপনি, আছে, বাট ওই গ্রুপটাই আছে কিন্তু মানে সেম নামটা সেম আছে, বাট আগের যে মেম্বাররা ছিল ও থেকে কিছু কম মেম্বার আছে, যেহেতু গ্রুপটা নতুন। হ্যাঁ, গ্রুপটার নাম কি, একটু নামটা বলেন, যাতে অনেকে যারা আসবে তারা শুনতে পেলে যেন অ্যাড হতে পারে কয়েন কেনার ক্ষেত্রে। আচ্ছা, গ্রুপটার নামটা হচ্ছে বাংলাদেশ কয়েন কালেক্টর সোসাইটি। বাংলাদেশ কয়েন কালেক্টর সোসাইটি, বাংলাদেশ হ্যাঁ স্পেলিং পুরাটা বাংলাদেশ কয়েন হ্যাঁ, পুরোটা কালেক্টর। পুরোটা। হুম। আগে, যাই হোক, এর আগে যেটা গ্রুপটা ছিল ওইটা ভালো, মোটামুটি অনেক একটা স্ট্রং গ্রুপ ছিল। ওখানে ম্যাক্সিমাম যারা কালেক্ট করে আমাদের সবাই ওই গ্রুপে ছিল, বাট ওই গ্রুপটা সামহাও ডিস্ট্রয় হওয়ার পর আমি ওইভাবে আর মনোযোগ দিতে পারি না, বা আগ্রহ হারায় ফেলছি মোট কথা গ্রুপের প্রতি। এখন আমি আচ্ছা আপনার, অন্য গ্রুপে আর কি পোস্ট করি, যেগুলা আর কি আমাদের পরিচিত যে বড় বড় কালেক্টর আছে তাদের গ্রুপে হয়তো পোস্ট করি এরকম। আচ্ছা যাই হোক,
আম, ভাইয়া যারা দেখতেছেন প্লিজ একটু শেয়ার করে দিয়েন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন আপনাদের ফেসবুক পেজে। আপনাকে হ্যাঁ, এখন আমার একটা কোশ্চেন। রফিকুল ইসলাম ভাই একটা কমেন্ট করছে। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কিন্তু আমার পরিচিত, মানে উনি উনি আমার কাছ থেকে বিভিন্ন কয়েন কালেক্ট করছে, এই জন্য আর কি ওনার এটা বললাম। জি ভাই, এখন ও বলেন। নকিব বলে দেখা হয়েছে, রফিকুল ভালো ইসলাম ভাই খুব। এই যে কমেন্ট করছে আপনি উনি। তো একাধারে কালেক্টর প্লাস সেলার। জি। সেলার হিসেবে আপনি কতটুকু সফল? আপনি তো অনেকের কাছে সেল করেন এবং ভালো ভালো হ্যাঁ, আইটেম, হ্যাঁ। এটা একটু আকারে বলেন, আচ্ছা, তারপরে আপনার আইটেম সফল আমরা দেখব। সফল জিনিসটা আমি ডেসক্রাইব করা অনেক টাফ। এখানে ভাই সফলতার বিষয়টা ওইভাবে আমি চিন্তা করি না। এখানে সেল করার বিষয়টা হচ্ছে মানে একটা কোয়ান্টিটিতে কিনলে মানে প্রাইসটা একটু হাই হয়। আমি যদি মানে একই জিনিস বেশি কোয়ান্টিটিতে কোনো কালেক্ট করি, সেক্ষেত্রে প্রাইসটা একটু লো হয়। লো হইলে আমার নিজের জন্য যে ইটা কপিটা রাখি আর বাকিগুলো আমি সেল করে দিই। এইভাবে কালেকশনটা রিচ করার মানে কালেকশন একটা উম, আপনার অনেক এক্সপেন্সিভ জিনিস, এক্সপেন্সিভ, এটা অনেক টাকার প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। সো এইভাবে না করলে আসলে কালেকশনটা করা হয় না। আমার মনে হয় সবারই এইটা করা উচিত। এটা এ- মানে এটা ভাবা উচিত না যে সেলার অনেক বাড়লে আমরা কোথায় সেল করব, কোথায় কি করবো, বিষয়টা এরকম না। কারণ আমি অন্যান্য দেশে দেখছি, ওখানে প্রচুর সেলার আছে এবং অনেক কালেক্টেবল আইটেম অনেক সেল হচ্ছে। ওখানে সেলারও বেশি, বায়ারও বেশি, এবং তাদের কমিউনিকেশনটা বেশি। আমাদের মতো এরকম ন্যারো একদম খুব সংকীর্ণ যে এটা ওই দেশে নাই। আমাদের দেশে একটু কম, এক্সচেঞ্জটা কম হয়, অনেক বাহিরে আমি দেখছি ওটা এক্সচেঞ্জটা অনেক বেশি হয়, এবং তারা এক একজন সেলার খুব রেপুটেড সেলার হয় এবং তাদের ব্যাপারগুলো অন্যরকমই থাকে, অনেক প্রফেশনাল থাকে। বাট আমাদের এখানে যে সেলার গুলো, আমরা মোটামুটি ওরকম প্রফেশনাল সেলার খুব কম আছে বাংলাদেশে। প্রফেশনাল বলতে হচ্ছে নিজের নামে ব্র্যান্ডিং। প্রফেশনাল বলতে কোনটা বোঝাচ্ছি, ধরুন নিজের নামে ব্র্যান্ডিং, আমি যেই প্যাকেজে আমার আইটেমটা সেল করতেছি ওর উপরে আমার ব্র্যান্ডিং নামটা থাকবে। ওইটা বাইরের দেশে প্রচলন আছে, এটা আমাদের দেশে কিন্তু কেউ নাই, কেউ করে নাই। অনেকেই সেল করতেছে, লাখ টাকা কোটি টাকার আইটেম সেল করতেছে আছে, বাট ওই যে নিজের নামে ব্র্যান্ডিং করে নিজের কুরিয়ার দ্বারা পোস্ট করা, এটা নাই, বাট বাহিরে এগুলো আছে আর কি। সো ওইভাবে চিন্তা করলে ওই সেল আমি সফল কিনা ওইভাবে আমি চিন্তা করি না। আমি জাস্ট আমার নিজের কালেকশনও চিন্তা করি এবং অন্য যাতে ভালো কালেকশনটা করতে পারে, এটাই সুলভ মূল্যে আর কি। হ্যাঁ, এটা আমি ওই সফল বলতে এটাই বুঝিয়েছি যে আমি তো যতটুকু জানি আপনি হাই কোয়ালিটির ভালো ভালো কয়েন সেল করেন। তে সফল বলতে এটাই বুঝেছি, নতুন যারা সংগ্রাহক তারাও তো চায় যে একটা লো প্রাইজের বিভিন্ন রেয়ার আইটেম কেনার জন্য। সেই জি। ব্যাপারে কতটুকু সামনে আপনি এটা আরেকটু ওই ধরনের কয়েন, বিভিন্ন দেশের কয়েন যদি আপনি পোস্ট করেন তাহলে যারা নতুন সংগ্রাহক তারা আপনার থেকে কিনতে পারবে, সেটাই আমি জানতে চাইলাম। যাই হোক, এবার আসি আপনার আরেকটা কোশ্চেন। আপনি তো বিভিন্ন মেলায় পার্টিসিপেট হুম, করেন, জি। আপনাকে কি, এবং গত লাস্ট মেলাটায় আর্কাইভ ভবনে যেটা হয়ে গেল, এখানেও দেখলাম আপনার প্রচুর হাই কোয়ালিটির কয়েন আমার ভিডিওতেও আছে, আমার মেয়ের চ্যানেলের। এই জন্য বললাম যে মেলাগুলা আপনি কি মনে করেন, মেলাগুলায় যে পার্টিসিপেট করেন, সংগ্রাহকদের কথা, অনেক নতুন সংগ্রাহককে দেখেন, হুম। সেই নিয়ে কিছু কথা বলেন, আপনার ইচ্ছা অনিচ্ছা। মেলা হচ্ছে, মেলা হওয়াটা ভালো, মেলা হওয়াটা জরুরি। কারণ না, মেলা না হইলে আমাদের যে সংগ্রাহক যাদের আছে সবার সাথে দেখা সাক্ষাৎটা হয় না। এমনিতে ধরেন ফেসবুকের কল্যাণে আমরা যে সেল হচ্ছে ঠিকই, কিন্তু কে নিচ্ছে, কার থেকে নিচ্ছে, এইটা হয় না, এই দেখাটা হয় না। একটা মেলা হলে সবার সাথে দেখা হয়, সামনাসামনি দেখতে পারে। আর ব্যাপারটা হচ্ছে সামনাসামনি দেখে নেওয়ার একটা মজা আছে, সামনাসামনি রাইট। সেল করারও একটা মজা আছে, সেল করারও একটা মজা আছে, যেটা ওই আপনার ফেসবুকে সেল করে ওই মজাটা পাওয়া যায় না। বাট মেলাটা খুবই জরুরি। এটা সেলের জন্য না, এটা এক্সিবিশন হলেও মেলাটা জরুরি, অথবা এক্সিবিশন হলেও এটা জরুরি।
যাই হোক, এবছর কি আমরা কোনো মেলা পাবো, মানে আপনার এরকম যা মানে শোনা আছে, বা আর কোনো মেলার সম্মুখীন হব এই যে এই ডিসেম্বর মাসে? মনে হয় না ভাই, এই বছর আর সম্ভাবনা নাই মেলা হওয়ার। আমি বছর মানে এই শেষের বছর দিকে তো হলে একটা চান্স আছে, অথবা জানুয়ারিতে হওয়ার একটা সুযোগ আছে। জি ভাই। আচ্ছা, এবার আপনার কিছু কালেকশন যদি আমাদেরকে দেখান, যারা দেখতেছে বা যারা, বা প্রাইস সম্বন্ধে একটু ধারণা দেন, আসতে অল্প কিছু দেখান, অল্প সময়ের মধ্যে অল্প দাম দেখালে হুম। আমার মনে হয় সবাই একটু উপকৃত হবে। আচ্ছা ঠিক আছে। মানে ঠিক আছে। মেইনলি আমি তো অনেক, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে কালেকশনটা ভাগ করি। এখানে আমার শুধুমাত্র যেগুলো ফোল্ডার আকারে আছে জি তার কিছু অংশ আমি এখানে আপনাদের দেখাতে চাচ্ছি। এটা এটা জ্যামাইকার একটা প্রুফ সেট। এখানে প্রথম হ্যাঁ, দুইটা হচ্ছে সিলভার কয়েন। জি জি, খুব সুন্দর। দেখে প্রুফ সেট, এখানে কি কোনো সিলভার আছে? সিলভার এখানে তো নেই দুইটা মনে সিলভার, হয়। এই বড়টা সিলভার এবং এটা এটা হচ্ছে হয়। 100% সিলভার, এটা হচ্ছে 50% সিলভার, আর বাকিগুলো নিকেল। নিকেল। সেটটা খুবই সুন্দর। এরপরে আছে এটা সেটা, লাইবেরিয়া। এটা কি প্রায় সেল করার জন্য, এই সেটটা এগুলো সেল করার জন্য? এগুলো সব পার্সোনাল কালেকশন, এগুলো কোনোটাই সেলের জন্য না, জি কারণ জি। এগুলো আমার নিজের জন্য নিয়ে আসছি এগুলো। আর এটা ও, হচ্ছে যাই হোক। লাইবেরিয়ার একটা কয়েন সেট। এখানে এইটা সিলভার, আর জি। এটা হচ্ছে 38 ক্রাউন, আর বাকিগুলো হচ্ছে নিকেল। এক, ক্যামেরাটা আর একটু ব্যাকা করে নামায় দেখেন, সব পুরো আসে না, মানে যিনি, এইখানে হ্যাঁ উপরে থাকে দেখতে পারবে। জি জি। এটা ইউএস এর অলিম্পিকের একটা ইস্যু, সিলভার কয়েন। সিলভার কি স্মারক মনে হয় না? সিলভার স্মারক স্মারক। অলিম্পিক। হ্যাঁ, হ্যাঁ, এটা ফাইন সিলভার। খুবই সুন্দর ভাই। আমি তো দেখি আপনার সংগ্রহগুলো মেলায় গেলে, এই জন্য আমার খুব অবাক লাগে। আহ এটা শ্রীলঙ্কার এটা একটা কয়েন, এটা আইসিসির উপরে একটা কয়েন। এটা দারুণ। এটা নিকেল ইস্যু। তারপরে এদিকে এটা দেখাই, এটাও ইউএস এর একটা স্মারক কয়েন $1। চমৎকার। ইয়ার কত এমনি $1? এটা ইয়ারটা আমার দেখে বলতে হবে। ঠিক আছে, থাক, অসুবিধা নেই, অসুবিধা নেই, হুম, আমরা কমেন্টস করলে এই যে। তো দিয়ে দিই। চমৎকার কমেন্ট, বাবা, বিশাল, কিং সাইজ। জি। পুরা বক্স হ্যাঁ, এটা একেবারে। ইথিওপিয়ার একটা সেট। ইথিওপিয়ান না? জি। যাক, এটা মালয়ের একটা সেট। মালয়েশিয়ার? মালয়। মালয়? জি। এটা ফকল্যান্ড আইল্যান্ডের একটা সেট। এর মাঝখানে ওয়াও, ক্রাউন। ফকল্যান্ড আইল্যান্ডের যুদ্ধের কথা এখনো মনে আছে, সেই সময় আর্জেন্টিনার। এটা মাল্টার একটা চমৎকার। সেট। মাল্টার। জি। এখানে মাঝখানে দুটো ফাঁকা আছে, এখানে এই দুইটা হচ্ছে, এই যে ছবিতে যে দুইটা কয়েন, এই দুইটা, এটা তো হ্যাঁ, এখানে দেওয়া সম্ভব না, এই কারণে ডেসক্রিপশনে তারা দিয়ে দিছে। এটা দিয়ে দিচ্ছে, ওদের বুঝতে পারছি। ওদের একদম প্রথম দিকের কয়েন। খুবই সুন্দর। এটা পাপুয়া নিউ গিনির একটা সেট। পাপুয়া নিউ গিনির না? জি। এগুলা এখানে কমন। এই পাপুয়া নিউ গিনির। এটা সিলভার, এটা 50% সিলভার, আর এটা হচ্ছে 100 তো হয় না, 917 আর কি, মানে ফাইন সিলভার যেটা, এটা। আর বাকিগুলো না, নিকেল। ইমন ভাই, মাঝখানে একটা কথা বলি, যেমন একটা ধারণা দেন, জি ভাই। এই বাইরের থেকে আকর্ষণ করেন এই সেটটা বা একটা সেট, মানে কেমন প্রাইস পড়ে, একটা ধারণা, জাস্ট আমি বলি না অ্যাকুরেট। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, এগুলো আনুমানিক আপনার 7 থেকে 10 হাজারের মধ্যে পড়ে, এই সেট গুলো, এই যে বক্স সহ, এগুলো 7 থেকে 10 হাজার। হ্যাঁ, তা
বুঝতে পারলাম। এটা খুবই ব্রিটিশ সুন্দর। ভার্জিনিয়া আইল্যান্ড। ভার্জিনিয়া, ব্রিটিশ জি, ভার্জিনিয়া আইল্যান্ড, তাই না? আইল্যান্ড, ভার্জিনিয়া ব্রিটিশ আইল্যান্ড। ভার্জিনিয়া আইল্যান্ড। চমৎকার। ওয়াও। ওখানে আরেকটা ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড আছে, এটা একটু অন্য ইয়ারের। রকি ভাই কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন আছেন? আপনাদের রাজশাহীর এক্সিবিশন কেমন চললো? হ্যাঁ, রকি ভাই ভাই গতকালকে দেখাইছে এক্সিবিশন কি ঘুরে। 2 দিন ছিল কিনা জানাবেন। এই, এই তো ভাই, মোটামুটি এগুলোই আজকে দেখানোর ছিল, এগুলোই দেখানোর জন্য বের করছি। আর সবাই জানাবেন আম, কেমন লাগলো। হ্যাঁ, কিছু এমনি যা যেসব কয়েন সেল দেন বা এরকম সামনাসামনি নাই যে এটা এত করে বিক্রি করেন বা বিক্রি হয়, এরকম আছে হাতের কাছে কিছু? আজকে আজকে শুধু নিজের কালেকশন দেখানোর জন্যই ও, বের করছি। আজকে তো কোনো সেলের জন্য কোনো কিছু দেখাবো না। আবার আসবেন, কতবার আসবেন? আমার মনে হয় জি আসলে হয় কি, অবশ্যই। অনেকে দেখতে পারে বিভিন্ন জায়গা থেকে, হয়তো এখন কম দেখতেছে, পরে আবার দেখা যায় যে হাজারের উপরে চলে যায়। একদিন তো একবার করতে গিয়ে মনে হয় কত হাজার চলে গেছে, 4,000 চলে গেছে। জি তো যাই, অনেকে শেয়ার করতে পারে যে যার জায়গা থেকে। তো যাই হোক ভাই, আপনার সাথে তো দেখলাম, গল্প করলাম, আবার কবে কখন দেখা হয় আমার মনে হয় না আপনার সাথে এভাবে ভিডিও কলেও লাইভ কলে কথা হয়েছে। না না ভাই। এক মিনিট থেকে আমরা দেখি না। ভাবছি একদিন আপনার বাসার সামনে গিয়ে আমার ওই মেটাল ডিরেক্টরটা নিয়ে একটু খুঁজবো, কারো বা কিছু পাওয়া যায় কিনা। জি ভাই, ইনশাল্লাহ। আপনি আরেকটু নামান, ক্যামেরাটা নামান, আপনার এই দেখেন কতটুকু আসে, দেখেন, দেখছেন? নাহলে আপনাকে দেখা যায় না। হ্যাঁ, এবার দেখছেন মোবাইলে কতটুকু, আপনি যখন এটা পরে আসবে একটু দেরিতে, এটা ইয়ে হচ্ছে। ওকে হ্যাঁ, ওকে। এবার আপনাকে মনে করেন, আপনি হয়তো দেখতেছেন আপনাকে দেখা যায়, আসলে দেখে ও না, আচ্ছা এই জন্য আচ্ছা তাই। বলছি। জি ভাই। তো এখন আপনার একটা পরামর্শ চাই। পরামর্শটা হলো যে সংগ্রহ করেন, নতুনরাও অনেকে আসতেছে, আবার মাঝে মাঝে বিভিন্ন, এখন তো গ্রুপ অনেক, রেপুটেটেড গ্রুপ ছাড়া অনেক গ্রুপ যেগুলোর কোনো অ্যাডমিন কেউ দেখি না, চোখে কোনো উত্তর দেয় না। তো অনেকে বিভিন্ন কয়েন পোস্ট করে, 1,000 টাকা, লাখ টাকা, বিভিন্ন, এগুলোর কারণগুলো কি, এমনি আপনার কি ধারণা? আমরা কারো চিনি না বা কারো সম্বন্ধে বক্তব্য না, মানে এগুলো যে পোস্ট দেয়, এগুলো অ্যাডমিন অ্যাপ্রুভ করে কিভাবে? মানে কেন করা কি উচিত আসলে? এটা হয়তো তারা জানে না, তাই হয়তো ওই প্রাইস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। একটা সামান্য কয়েনের প্রাইস এত হতে পারে না। আর অ্যাডমিনরা যেটা একসেপ্ট করে, এরা হয়তো এই জগতের সাথে সম্পর্ক নাই, এই জন্য একসেপ্ট করে। রাইট, ওইটাই। আমি আপনার সাথে একমত। আমি ভাবছি আগে দিয়ে বলবো, আপনি সঠিক অ্যান্সারটা আগেই বলে দিচ্ছেন। তো জি এই জন্য বলি, সেদিন একটা, ওই যে আমেরিকান $1 1979 থেকে 1999 পর্যন্ত ছিল সুশানের, ওই $1 একজন পোস্ট দিল 40,000 টাকা, একটা কোন একটা অনলাইনের, নতুন নতুন অনেক অনলাইন আছে, দিয়ে দিল। তখন ওনাকে বললাম, আবার রবিল ভাইও মাঝে মাঝে জবাব দিয়ে দেয়। আবার জি। আরেকদিন দেখলাম একটা 1 পয়সা, ওনার দাদার আমলের বাংলাদেশের 1 পয়সা, 1 কোটি টাকার দাম চায়। তো রূপার কয়েন, স্বর্ণের কয়েন। তো যাই হোক, সব মিলে ভালো লাগলো আপনি আসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইচ্ছা ছিল আরো গল্প করি, কিন্তু খাওয়া দাওয়ার তো ব্যবস্থা নাই। জি খাওয়া ভাই, দাওয়া, খাওয়া দাওয়া তো আর এভাবে করা যায় না, মাঝে মাঝে ইচ্ছা করে সে পুরান ঢাকা যাই, কিছু খেয়ে আসি। অবশ্যই। গতকালকে দাওয়াত ছিল। হ্যাঁ, সেদিন যা সায়েদ মাহমুদুজ্জামান ভাই দাওয়াত দিছে, ওনার বাসায় যাইতে হবে। ওনার বাসায় আমি 3-4 বার গেছি, লালবাগে। খুবই চমৎকার মনের একজন মানুষ, হাসি খুশি, আহ, সবাই, আমি সহ সবাই, বাচ্চারা। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে ভালো লাগলো। আপনার সাথে আর বেশি গল্প তো করার নাই, আপনিও চুপচাপ টাইপের মানুষ, গম্ভীর। সামনে কি আমরা কোর্টে টোটে গেলে আপনার সাথে দেখা হবে কোনো কারণে, যদি অবশ্যই দেখা করবো। কোন কোর্টে বসেন? জজ কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট?
বিস্কুটে। জি ওইখানে আছে আমার অনেক আত্মীয় স্বজন, চাচাতো ভাই সহ 2-3জন ভাই তো আছে অ্যাডভোকেট। আচ্ছা, গেলে এক সময় আপনার সাথে দেখা হবে। অবশ্যই ভাই, অবশ্যই আসবেন, দেখা করবেন। ফিটি নিয়েন না আমাদের থেকে, আমরা কিন্তু না না, কালেক্টর, কি নেব না। জি অবশ্যই। অথবা ডিসকাউন্ট দিয়েন কয়েনের মতো। জি তো যাই হোক, ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগলো। যদি পারেন কখনো এখানে আপনার প্রিয় ভাজন আছে, একটু উত্তর দিয়ে দিয়েন। নাইলে আবার ফেসবুক আমাকে নোটিফিকেশন দিয়ে দেয় যে তোমার এতগুলো উত্তর দাও নাই। এখন এত উত্তর দিব কিভাবে বলে একটু ভাই প্রবলেম, টাইপ করতে প্রবলেম। ঠিক আছে ভাই। এই জন্য আমি, ভালো থাকবেন, জি ভাই। দোয়া আমাদের জন্য। আবার কোনো এক সময় কোনো এক ব্যাপারে আপনি যদি ফ্রি থাকেন আসবেন, মাঝে মাঝে লাইভে আসলে হবে কি কেউ না কেউ দেখবে। পেজটা নতুন 3-4 মাস হয়েছে, যদিও সবাই এখন পর্যন্ত আসে না। তা আমি চাই যে সবাই একজন একজন করে আসুক। আগামীকাল একজন বড় কালেক্টর থাকবে, আপনার সুপরিচিত, আপনার সাথে মাঝে মাঝে দেখি, কিন্তু উনি আবার আমার থেকেও বয়সে অনেক বড়, বুঝছেন, নাম বললাম না। হ্যাঁ, থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আশা করি সবাই দেখুক, আমি চাই সবাই সবাইকে দেখুক, দেশের যে প্রান্ত থেকে। দেখলে হবে কি, আপনাকে চিনে রাখবে, আমাকে চিনবে, যে আমরা যে কালেক্টর ছিলাম আরেকজনকে চিনবে। আমি এইটা ভালো হয় নতুন প্রজন্মের জন্য। তো ঠিক আছে, আজকে বিদায় নিলাম। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি লাইনটা কেটে দেন, আমি দেখি কে আছে, তাদের সাথে কথা বলি। ঠিক আছে ভাই, ভালো আপনি চালিয়ে যান, আমি আসি। আসসালামু আলাইকুম। থাকবেন।